আমাদের অমৃতপুর গ্রামের যে গাছগুলো আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে, বটগাছ, পাকুড় গাছ, আম গাছ, জাম গাছ, এদের এক একটা বয়স 50 বছরেরও বেশি। কে জানতো একদিন এই গাছগুলো হবে গ্রামের ছায়া, ফল আর শান্তির জায়গা? চলুন আজকে জানবো আমাদের এই অমৃতপুর গ্রামের এই গাছগুলোর ইতিহাস এবং কে লাগিয়েছে তার ইতিহাস। যে গাছটি দেখতে পাচ্ছেন সেটির বয়স প্রায় 50 ঊর্ধ্ব। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে। এই সাদুরঘাটে যে গাছগুলো আছে তার বয়স প্রায় 50 ঊর্ধ্ব। আছে বট বৃক্ষ, পাকুড় বৃক্ষ, কড়াই বৃক্ষ, আম গাছ। এই গাছগুলো রোপণ করেছিল এই গ্রামেরই সন্তান, যা আজ ছায়া দিচ্ছে আমাদের। এই গাছের ছায়ায় বসছে হাট। আজ আমরা জানবো এই হাটের গাছগুলোর ইতিহাস। গাছ এটা আবুলের হাতে লাগে না, সাধু সিরাজ, এটা সাধুর হাট। এটির নাম হচ্ছে সাধুর হাট। সাধু সিরাজ নামের এক ব্যক্তি বা সাধুর একটি আস্থানা যেটি ছিল সেই নামের নামকরণ করা হয়েছে এবং এই গাছগুলো লাগিয়েছেন তার নাম হচ্ছে আবুল হোসেন। তিনি এই গ্রামেরই সন্তান। গাছ যেমন আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, গাছের জন্যই আমরা বেঁচে থাকি, নিঃশ্বাস নিই। সেই গাছগুলোর পরিচর্যাও আমাদেরই করা উচিত। আপনারা এই দৃশ্যটি দেখে হয়তো কথার ভাব অর্থ বুঝতে পারছেন। একজন পথিক বা একজন শ্রমিক যখন রৌদ্রে কাজ করে তখন তার ক্লান্ত শরীর নিয়ে গাছের ছায়ায় যেয়ে বসে, যেমন এই ভাইটি বসেছে। তার মুখ থেকে শুনবো কিছু কথা। গরমে থাকা যায় না, প্রচুর গরম। এই এই গাছের ছায়াতে আসছি। এখন যে এই গাছটা আমের গাছ, খুব মোটা, অনেক দিন তারা, বহুত দিন তারা গাছ। এই গাছটা আমাদের এই গ্রামের আবুল হোসেন কুমি লাগানোর জন্য এখন গাছের ছায়া বসে আছে, খুব আরাম। এই গ্রামেরই সন্তান মোহাম্মদ আবুল হোসেন। তিনি শুধু পাকুড় গাছ, বট গাছ এগুলোই লাগাননি, লাগিয়েছেন ফল ফলান্তির গাছ। পথে প্রান্তরে লাগিয়েছেন আম গাছ, জাম গাছ, বিভিন্ন রকমের গাছ, তাল গাছ। যেন শুধু ছায়া নয়, আমরা ফলও পাই সেই গাছ থেকে। গাছ লাগাচ্ছে, তার নাম মোহাম্মদ আবুল হোসেন। উপকার গাছ লাগাতে সবই উপকার। ছায়াত রোদ হচ্ছে তখন ছায়াতে এসে বসে থাকা হয়, পাখিরা বসে, হাওয়া বাতাস পাওয়া যায়। গাছ তো খারাপ জিনিস না, গাছ লাগানো ভালো। তার সন্ধান কি করে পাবো যে গাছ লাগাইছে? যে গাছ লাগাইছে তাই বাঁচে আছে। এই গ্রামের নাম অমৃতপুর। মাঠের ওখানে যতগুলো বড় বড় গাছ, পাইকুড়, জাম, তারপর আপনার ধরেন ওই যে বটের, এগুলা ওর গাছ। উপরে আমাদের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান হাট, সাধুর হাট, ওখানেও আর ওগুলো গাছ সব অবদান লাগানো। সে এখনো মরেনি, ভালো, সেও ভালো, তার কাজকামও ভালো, মানুষকে বোঝায়ও ভালো। এই তো। সবার কথা শুনে মনে হচ্ছে এই সাদা মনের মানুষটি যেন একজন বৃক্ষপ্রেমী। সব জায়গায় তিনি গাছ লাগিয়ে এসেছেন এবং এই গাছ থেকেই আমরা এখন পাচ্ছি ফল, ছায়া। এইভাবে কত না আড্ডা দিয়েছি এই বট গাছের নিচে, এই পাকুড় গাছের নিচে। আজ এই শিশুরাও আড্ডা দিচ্ছে। আমার পরবর্তী ভিডিওতে সেই সাদা মনের মানুষের একটু সাক্ষাৎকার নিয়ে হাজির হব। আপনার এলাকায় এরকম সাদা মানুষ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।